আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে কাফিয়া কিতাবের দ্বিতীয় দর্স চলছে। প্রথমেই গতকালকের আলোচনা সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করতেছি। গতকালকে যা দর্স দেওয়া হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আবার করছি। ইনশাআল্লাহ প্রতিদিনই প্রথমে পিছনের পড়া পুরো আলোচনা করা হবে, এরপরে সামনের পড়া বুঝিয়ে দেওয়া হবে। গতকালকে বলা হয়েছিল যে নাহুর শব্দের শাব্দিক অর্থ, যদিও নাহু শব্দের শাব্দিক অর্থ অনেক, গতকালকে কয়েকটি বলে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো নাহু শব্দের শাব্দিক অর্থ হলো কসদ। এর অর্থ হলো নাহুত হাদা নাহওয়ান, কসদতু হাদা কসদান, আমি দৃঢ়তার সাথে ইচ্ছা পূরণ করেছি। আর একটা অর্থ হলো আল জিহাদ। তার মিসাল হলো হুন্না নাহওয়াল বাইতি আইল আল বাইতি আজাতুন, এর অর্থ হলো তাহারা সকল মহিলা ঘরের দিকে প্রত্যাবর্তন করেনি। আরেকটি অর্থ হলো মিসাল, দৃষ্টান্ত, হাদা নাহওয়াই মিসলুহু। আরেকটি অর্থ হলো আন-নাউ, প্রকার, হাদা আলা আরবাআতি আনহাইন আই আনওয়াইন। আরেকটি অর্থ হলো তরিক, হাদা নাহু সাবিয়্যু আই আত-তারিকুল মুস্তাকিম। আরেকটি অর্থ হলো নাহুর শাব্দিক অর্থ আল ফাসাহাত, জামা আহসানা নাহুহু আই ফাসাহাতুহু ফিল কালাম, তার সাহিত্যপূর্ণ কথা কতই না সুন্দর। নাহুর আরেকটি অর্থ হলো সরফ, ফিরানো, নাহাউতু ওয়াজহাহু ইলাইয়া আই সরাফতু, আমি তার চেহারা নিজের দিকে ফিরিয়েছি। এটা হলো নাহুর শাব্দিক অর্থ। নাহুর পারিভাষিক অর্থ গতকালকে বলা হয়েছিল যে নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস মিন হাইস ই'রাব ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতুত তারকিব বা'যুহা মা বা'য। নাহু এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম যার দ্বারা মু'রাব ও মুবনি হওয়া হিসেবে তিন কালেমা তথা ইসিম, ফেল, হরফের শেষাক্ষর অবস্থা এবং এক কালেমা থেকে অন্য কালেমার সাথে মিলানোর অবস্থা জানা যায়। তৃতীয় আলোচনা গতকালকে করতেছিলাম যে নাহুর উদ্দেশ্য কি। নাহুর উদ্দেশ্য হলো সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব, যে আরবি ভাষায় শাব্দিক ভুল ভ্রান্তি থেকে যিহন হেফাজত করা। চতুর্থ আলোচনা সম্পর্কে গতকালকে বলা হয়েছিল নাহু চতুর্থ আলোচনা হলো, অর্থাৎ নাহু শুরুর আগে যে সমস্ত বিষয় আমাদের জানা দরকার তার মধ্যে চতুর্থ বিষয় হলো নাহুর আলোচ্য বিষয় তথা মৌজু। আর নাহুর আলোচ্য বিষয় হলো কালেমা এবং কালাম। পঞ্চম বিষয় আলোচনা করতে যে আমি নাহুর ফজিলত, গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। গতকালকে বলতেছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ওই দুটি জিনিসের একটি হলো কিতাবুল্লাহ, অপরটি হলো সুন্নাত রাসূল। আর আমরা সকলে জানি যে দুটি বিষয় তথা কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূল যা আরবিতে লিখিত। আরবি, আর আমরা যে বাংলা ভাষী, অতএব আমাদের আরবি বুঝতে হলে, আরবি কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ বুঝতে হলে বা পড়তে হলে আমাদেরকে আরবি অবশ্যই শিখতে হবে। আরবি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণের দুটি দিক রয়েছে, একটি হলো নাহু, একটি সরফ। অতএব নাহু সরফ ছাড়া আরবি যেভাবে বোঝা যায় না, আরবি শব্দ জানা না, এদের বোঝা যায় আরবি প্রয়োজনীয় গুরুত্ব। এই জন্য কেউ কেউ বলেছেন যে নাহু হইল নাহু, কেউ বলেছেন বিশেষ করে সাহেব মিফতাহ সাআদাত এর গুরুত্ব বুঝাইতে যেয়ে বলতেছেন যে তোমরা ইলমে নাহু শিক্ষা করা ফরজে কিফায়া, কেননা কোরআন ও হাদিসের দলিল ইলমে নাহু অর্জনের প্রতি মুখাপেক্ষী।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বয়ান করতে গিয়ে বলেন যে তাআল্লামুন নাহওয়া কামা তাআল্লামুস সুনান ওয়াল ফারাইজ, তোমরা ইলমে নাহু শিক্ষা করো যেমনিভাবে তোমরা সুন্নাত এবং ফরজিয়াতকে শিক্ষা করো সেমনিভাবে তোমরা ইলমে নাহুকে শিক্ষা করো। ইলমে নাহু সংকলনের ইতিহাস সংক্ষেপে গতকালকে বলা হয়েছে, এই জন্য এই সম্পর্কে এখন আলোচনা করব না। এরপর হচ্ছে মুসান্নিফের জীবনী। মুসান্নিফের জীবনী আমরা মোটামুটি অনেকেই গতকালকে বলা হয়েছে, যতটুকু সংক্ষেপে আলোচনা করা হয়েছিল। ওনার নাম ওসমান, ওনার উপনাম হলো আবু বকর, উপাধি হলো জালালউদ্দিন, পিতার নাম হলো ওমর। আমি সংক্ষেপে শুধু তার জন্ম আর মৃত্যুটা বলে দিই। তিনি মিশরের আসনা নামক গ্রামে 570 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। প্রাথমিক জীবনে তিনি মিশরের রাজধানী কায়রোতে তিনি পড়ালেখা করেন। শুরুতেই তিনি হেফজ সমাপন করেন। তারপরে ইলমে কিরাতের উপর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি একজন খুদাবিরু ছিলেন, উচ্চ স্তরের ফকিহ ছিলেন, সাহিত্যিক ছিলেন। এমনিভাবে তিনি বিভিন্ন জায়গায় সিরিয়াতে তিনি অধ্যাপনা করেন। তারপরে ইস্কান্দার শহরেও তিনি অধ্যাপনা করেন। সর্বশেষ তিনি 646 হিজরি 16 শাওয়াল বৃহস্পতিবার দিনের বেলায় তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। তার অসংখ্য কিতাবগুলি গতকালকে বলা হয়েছে যে তার অসংখ্য কিতাবগুলির মধ্যে একটি হলো কাফিয়া, আরেকটি হলো শাফিয়া, আরেকটি হলো শরফুস শাফিয়া, আরেকটি হলো লিজাহ, আরেকটি হলো মুখতাসার ফিল ফিকহ, আরেকটি হলো আল মুখতাসার ফিল উসুল, আরেকটি হলো জামাল আল আরাফ ফি ইলমিল আদব। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কাফিয়া কিতাব সম্পর্কে কিছু আলোচনা। কাফিয়া কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে, যে কাফিয়া কিতাবটি আরবি ভাষায় লিখিত ইলমে নাহর একটি কিতাব, অতুলনীয় কিতাব, যা দুর্লভ মতিসময়ের একটি জ্ঞান ভাণ্ডার। সারা দুনিয়ার মধ্যে পুরা বিশ্বব্যাপী উহার খ্যাতি ছড়িয়েছে, যা বর্ণনা করা শেষ করা যাবে না। যার ফলাফল এই কিতাবটি প্রায় 800 বছর যাবৎ বিশ্বের প্রায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দরসের অন্তর্ভুক্ত রয়েছে। এই কিতাবের বৈশিষ্ট্যের মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে দুই একটি না বললেই নয়। এই কিতাবটি তার মধ্যে একটি হলো যে এই কিতাবটি ইলমে নাহর সকল কাওয়ায়েদ, ইলমে নাহর যত কাওয়ায়েদ রয়েছে সকল কাওয়ায়েদ সুনিপুণ পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। আরেকটি হলো যে এই কিতাবের ভাষা খুবই সংক্ষিপ্ত, কিন্তু উহার অর্থ ব্যাখ্যা সুদীর্ঘ। আর এই কিতাবের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। একটা হলো ফাওয়ায়েদ জিয়াইয়া, আরেকটি হলো শরহে জামি, তাহরির সামবাট, জামি আল গমুজ, আল ইজাহুল মাতালেব, সাদিয়া, হাদিয়া, কাশিফা ইত্যাদি অনেক রয়েছে। এই হলো ইলমে কিতাবের। এই কাফিয়া কিতাব শুরু করার পূর্বে যে কয়েকটি বিষয় জানা দরকার ছিল, জানা জরুরি মনে করছি আমি, সেগুলি আপনাদেরকে বলা হইল। এখন আমি কাফিয়া কিতাব শুরু করছি। কাফিয়া কিতাব প্রাথমিক পর্যায়ে কাফিয়া কিতাবের নাম সম্পর্কে আলোচনা করা হবে। কাফিয়া কিতাবটির নাম যে কাফিয়া এই শব্দের মধ্যে শব্দের তাহকিক সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। এক নম্বর প্রথম আলোচনা হইল কাফিয়া কিতাবের তাহকিক। কাফিয়াতুন শব্দটি ইসমে ফাইলের সিগা, বস ইসমে ফাইল, সিগা ওয়াহেদ। বাকি মুজাক্কার না মুআন্নাস এ সম্পর্কে দুটি মতামত রয়েছে। একটি মতামত হলে কেউ কেউ বলেন যে কাফিয়াতুন, এই কাফিয়াতুন শব্দের শেষে যে গোলতা রয়েছে, এই তাটা তাই মুবালাগার জন্য এসেছে, আলামতের তানিসের জন্য আসে নাই। সুতরাং যদি তাকে তাই মুবালাগা দ্বারা হয়, তাহলে কাফিয়া শব্দটি ওয়াহেদ মুজাক্কারের সিগা হবে। আবার বলছি, কাফিয়াতুন শব্দটি বহসুল ইসমে ফাইল, সিগা হইল ওয়াহেদ। বাকি মুজাক্কার না মুআন্নাস এ সম্পর্কে দুটি মতামত রয়েছে। কেউ কেউ বলেন যে কাফিয়াতুন শব্দের যে শেষে যে গোলতা রয়েছে, এটা আলামতের তানিসের জন্য আসে নাই, এসেছে তাই মুবালাগার জন্য।
যদি তাই মুবালাগা তাদের নিকট এই কাফিয়া শব্দটি ওয়াহিদ মুজাক্কার। আর কেউ কেউ বলে যে না, কাফিয়া শব্দের যে গোলতা রয়েছে এই গোলতাটি আলামতে তানিসের জন্য এসেছে, তাদের নিকট হবে তায়ে তানিস। আর কাফিয়াতুন শব্দটি বাব হলো জরাবা ইয়াজরিবু, কাফা ইয়াকফি থেকে নির্গত হয়েছে। এর অর্থ সম্পর্কে তাহকিক হলো কাফা ইয়াকফির তিনটি অর্থ। কাফা ইয়াকফির তিনটি অর্থ। ক, কাফা বমানা ইকতাফা, কাফা যথেষ্ট হওয়া। এই সূরাতে কাফা ইয়াকফি লাজিম হবে, এই সূরাতে কাফা ইয়াকফি লাজিম হবে। আর এই লাজিম ফেলের ফাইলের শুরুতে এই কাফা ইয়াকফি যে এই সূরাতে লাজিমের মানা দিবে, যে ইকতাফার মানা দিবে, তার ফাইলের শুরুতে একটি বা অতিরিক্ত হবে, তার ফাইলের শুরুতে বা অতিরিক্ত হবে। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাফা বিল্লাহি শাহিদা, যে মহান আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট। এখানে কাফা বমানা ইকতাফার জন্য এসেছে, যথেষ্ট হওয়া। খ, কাফা বমানা আগনা, কাফা বমানা আগনা, অমুখাপেক্ষী করা। কাফা বমানা আগনা এই সূরাতে মুতাআদ্দি বএক মফউল হবে, এই সূরাতে মুতাআদ্দি বএক মফউল হবে। আর এক্ষেত্রে এই কাফা বমানা আগনার ফাইলের শুরুতে বা জায়দা হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, মহান আল্লাহ তাআলা কি স্বীয় বান্দাকে রক্ষা করার জন্য অমুখাপেক্ষী নন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, যে মহান আল্লাহ তাআলা কি স্বীয় বান্দাকে রক্ষা করার জন্য অমুখাপেক্ষী নন। তৃতীয় সূরাতে কাফা বমানা ওয়াকা, তৃতীয় সূরাতে কাফা বমানা ওয়াকা এই সূরাতে মুতাআদ্দি বদও মুফাল হবে, তার ফাইলের শুরুতে বা জায়দা হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে যুদ্ধের ক্ষেত্রে রক্ষা করেন। সুতরাং এখন যদি কাফা বমানা ইকতাফা হয় তাহলে কাফিয়াতুন বমানা মুক্তাফিয়াতুন, অর্থাৎ যথেষ্ট হওয়া, যে ছাত্রদের নাহুর ছাত্রদের জন্য এই কিতাবটি যথেষ্ট। আর কাফা বমানা যদি আগনা হয় তাহলে কাফিয়াতুন শব্দের অর্থ হবে মুগনিয়াতুন লিত্তালাবাতি মিন গায়রিহি, যে অন্য কিতাব থেকে ছাত্রদেরকে অমুখাপেক্ষী করে দিবে, অমুখাপেক্ষীকারী, অন্য কিতাব থেকে ছাত্রদের জন্য অমুখাপেক্ষীকারী হিসেবে অর্থ ব্যবহৃত হবে। তৃতীয় সূরাতে অর্থাৎ কাফা বমানা যদি ওয়াকা অর্থে ব্যবহার হয় তাহলে এই কাফিয়াতুন শব্দের অর্থ হবে ওয়াকিয়াতুত তালাবাতি আনিল খাতাইল লাফজিয়া, ওয়াকিয়াতুত তালাবাতি আনিল খাতাইল লাফজিয়া, অর্থাৎ শাব্দিক ভ্রান্তি থেকে ছাত্রদেরকে রক্ষাকারী, শাব্দিক ভ্রান্ত থেকে ভুল ভ্রান্তি থেকে ছাত্রদেরকে রক্ষাকারী, এই অর্থে ব্যবহৃত হয়। দ্বিতীয় আলোচনা এই কাফিয়া কিতাবের সম্পর্কে দ্বিতীয় আরেকটি আলোচনা হয়, সেটা হলো তারকিব সম্পর্কে। এই কিতাবের নাম যে কাফিয়া, এই কিতাবের তারকিব সম্পর্কে আলোচনা। এই সম্পর্কে দুটি কথা, দুটি অবস্থা রয়েছে। একটা হলো এটা মবনি আলা সুকুন, এটা কোনো মুআরাব হবে না, কারোর সাথে যুক্ত হবে না। আর আমরা জানি যখন নাকি কোনো ইসিম মুরাক্কাব না হয়, মুফরাদ হয়, শুধু কারোর সাথে মিলিত না হয়, কোনো শব্দের সাথে বাক্য গঠন যখন হয় না, তখন সেটা মবনি আলা সুকুন হয়। যেমন আমরা পড়েছি যে জায়েদ, ওমর, বকর, এগুলি নাম যখন আলাদা আলাদা ব্যবহৃত হয় তখন সেটা মবনি আলা সুকুন হয়। ঠিক তদ্রুপভাবে কাফিয়া শব্দটিও কোনো শব্দের সাথে যুক্ত হবে না, মুরাক্কাব হবে না, তখন এটা কাফিয়া মবনি আলা সুকুন হবে, কাফিয়া। আবার কেউ কেউ বলেন যে এটা মুআরাব। যদি মুআরাব হয় কাফিয়া শব্দটি, তাহলে এখানে 4 ধরনের তরকিব হইতে পারে। এই কাফিয়া কিতাবের মধ্যে 4 ধরনের তরকিব হইতে পারে। 1 নম্বর, এই কাফিয়া শব্দটি খবর মাহজুফের মুবতাদা হবে। 1 নম্বর হলো কাফিয়া শব্দটি খবর মাহজুফের মুবতাদা হবে, এক্ষেত্রে কাফিয়াতুন পড়তে হবে, জম্মা হবে, অর্থাৎ মাজমুম হবে। 1 নম্বর হলো খবর মাহজুফের মুবতাদা হবে, মারফু হবে। আবারও বলছি, দ্বিতীয় অবস্থা, অর্থাৎ যেটাকে মুআরাব করা হয়
তাহলে তার মধ্যে 4 ধরনের তারকিব হবে। 1 নম্বর, খবর মাহজুফের মুবতাদা হিসাবে মারফু হবে, যেমন কাফিয়াতুন হাজিহি, কাফিয়াতুন হাজিহি। দ্বিতীয়, মুবতাদা মাহজুফের খবর হিসেবে মারফু হবে, মুবতাদা মাহজুফের খবর হিসেবে মারফু হবে, যেমন হাজিহি কাফিয়াতুন, যেমন হাজিহি কাফিয়াতুন। তৃতীয়, ফেল মাহজুফের মফউল হিসেবে মানসুব হবে, ফেল মাহজুফের মফউল হিসেবে মানসুব হবে। আবার বলছি, তৃতীয় হলো ফেল মাহজুফের মফউল বিহি হিসেবে মানসুব হবে, তখন ইবারত হবে ইকরা কাফিয়াতান, ইকরা কাফিয়াতান। চতুর্থ, হরফ জারের মাজরুর হবে, চতুর্থ হরফ জারের মাজরুর হবে, তখন ইবারত হবে খুজ বিকাফিয়াতিন, ইবারত হবে খুজ বিকাফিয়াতিন। এই হলো কিতাবের নাম সম্পর্কে আলোচনা। কিতাবে এবার আমরা কিতাবের মূল কিতাবে চলে যাই। সেই মূল কিতাবের মধ্যে মূল কিতাবটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কিতাব মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। কিতাবের আলোচনা শুরু করার পূর্বে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তাসমিয়া শব্দটি এনেছেন। এই তাসমিয়া সম্পর্কে এখন আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই তাসমিয়া সম্পর্কে প্রথম আলোচনা হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তাসমিয়া দ্বারা কিতাবটি কেন শুরু করেছেন, অর্থাৎ তাসমিয়া দ্বারা কিতাব শুরু করার কারণ, এটা হলো প্রথম আলোচনা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার এই কিতাবকে কাফিয়া নাহু সম্পর্কিত এই কাফিয়া কিতাবটিকে তিনি তাসমিয়া দ্বারা শুরু করার মোটামুটি কয়েকটি কারণের মধ্যে অন্যতম 4টি কারণের কথা আমি এখন উল্লেখ করব। একটি হলো মহান রব্বুল আলামিনের নামের বরকত হাসিল করার জন্য তিনি কিতাবের শুরুতে তাসমিয়া শব্দটি তাসমিয়া এনেছেন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের নামের বরকত হাসিল করার জন্য তিনি কিতাবের শুরুতে তাসমিয়া এনেছেন। যেহেতু প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দ্বারা শুরু করলে সেই কাজের মধ্যে বরকত হয়, এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবকে তাসমিয়া দ্বারা শুরু করেছেন। দ্বিতীয়, কোরআন শরীফের অনুসরণ করার জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তাসমিয়া দ্বারা কিতাবকে শুরু করেছেন। কেননা কোরআন শরীফের প্রত্যেকটি সূরাতের মধ্যে, কোরআন শরীফের প্রত্যেকটি সূরাতের মধ্যেই, প্রত্যেকটি সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। কোরআন শরীফের প্রত্যেকটি সূরার শুরুতে তাসমিয়া রয়েছে তথা বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কোরআন শরীফের অনুসরণের জন্য তিনি তার কিতাবের শুরুতে তাসমিয়া এনেছেন তথা বিসমিল্লাহির রহমানির রহিম এনেছেন। তৃতীয়, একটি বিশেষ হাদিসের উপর আমল করার জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের শুরুতে বিসমিল্লাহ এনেছেন। হাদিসটি হলো কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। এর অর্থ হলো যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় উহা বরকতহীন থাকে। অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা যদি শুরু করা না হয় তাহলে উহা গুরুত্বহীন, বরকতহীন, উহা বরকতহীন থাকে। চতুর্থ, যে কারণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তাসমিয়া দ্বারা শুরু করেছেন, তার চতুর্থ কারণ হলো সালফে সালেহিনদের অনুসরণ। চতুর্থ কারণ হলো সালফে সালেহিনদের অনুসরণ করার জন্য। কেননা তারা প্রত্যেকেই, সালফে সালেহিন যে সমস্ত বুজুর্গানে কেরামরা রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের কিতাবকে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। আবার বলতেছি, চতুর্থ হলো সালফে সালেহিনদের অনুসরণ করার জন্য। কেননা সালফে সালেহিনরা তাদের কিতাবকে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। এই হলো প্রথম আলোচনা বিসমিল্লাহ সম্পর্কে, যে বিসমিল্লাহ দ্বারা কিতাব শুরু করার কারণ। দ্বিতীয় আলোচনা হলো বিসমিল্লাহর তারকিব। বিসমিল্লাহর তারকিবের সম্পর্কে বলবো। আসলে বিসমিল্লাহর তারকিব এটা বহুল আলোচনা বিশিষ্ট একটা বিষয়। এর তারকিব কোনো কোনো ওলামা একরাম 5000-এর উপরে, কিন্তু আমাদের তো এত তারকিব শেখারও সময় নাই, হ্যাঁ, তো সবগুলি বোঝারও দরকার নাই। তবে যেগুলি না হলেই নয়, যেগুলি না হলেই নয় সেগুলি বলা হবে।
মোটামুটি 72টি তারকিব বলা হবে। সংক্ষেপে, খুবই সংক্ষেপে বিসমিল্লাহর 72টি তারকিব সম্পর্কে আলোচনা করা হবে। এক নম্বর হলো বিসমিল্লাহর বা সম্পর্কে আলোচনা, যে বিসমিল্লাহটা কার সাথে মুতাআল্লাক হয়েছে। এর আগে আমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যের তারকিবটা জেনে নেই। বা হইল হরফে jar, বা হইল হরফে jar, লফজ আল্লাহ হইল মৌসুফ, ইসম হইল মুজাফ, ইসমুন শব্দটি মুজাফ, লফজ আল্লাহ মৌসুফ, আর রহমান সিফাত আউয়াল, আর রহিম সিফাত সানি। মৌসুফ তার উভয় সিফাত মিলে মুরাক্কাবি তাওসুফি হয়ে ইসমুন শব্দের মুজাফ, ইসমুন মুজাফের মুজাফ ইলাই হয়েছে। মুজাফ এবং তার মুজাফ ইলাই মিলে বা হরফে jar মাজরুর হয়েছে। এই বা হরফে jar এবং তার মাজরুর মুতাআল্লিক হয়েছে কার সাথে, এই সম্পর্কে কিছু আলোচনা। সেটা হলো বার মুতাআল্লিক মাহজুফটি হয়তো ফেইল হবে অথবা শিবে ফেইল হবে। বার মুতাআল্লিক মাহজুফটি হয়তো ফেইল হবে অথবা শিবে ফেইল হবে। ফেইল তো আমরা জানি যে ফেইল কি জিনিস, ফেইল কাকে বলে, হয়তো মাজি হইতে পারে, মুজারে হইতে পারে, বা মুজারে সাধারণত ইসমে ফাইল, ইসমে মফউল হিসেবে আমরা নেই। আরো আছে সিফাতে মুশাব্বাহ আছে, ইসমে জারফ আছে ইত্যাদি। তো এখানে ফেইল বায়ের মুতাআল্লিক মাহজুফটা ফেইল হবে অথবা শিবে ফেইল হবে। প্রত্যেকটা আবার দুই প্রকার, ফেইলটি ফেইল আম হবে অথবা খাস হবে। ঠিক তদ্রূপ শিবে ফেইলটি আম হবে অথবা খাস হবে। ফেইলটি আম হবে অথবা খাস হবে, শিবে ফেইলটি আম হবে অথবা খাস হবে। মোট 4 প্রকার, ফেইল আম, ফেইল খাস, শিবে ফেইল আম, শিবে ফেইল খাস। প্রত্যেকটি মাসালা আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। এর 4 প্রকার। তো মুতাআল্লিক মাহজুফ প্রাথমিক পর্যায়ে দুটি হবে, বায়ের মুতাআল্লিক মাহজুফ প্রাথমিক পর্যায়ে দুটি হবে, ফেইল অথবা শিবে ফেইল। প্রত্যেকটা 2 প্রকার, এক আম, 2 খাস। তাহলে মোট 4 প্রকার, ফেইল আম, ফেইল খাস, শিবে ফেইল আম, শিবে ফেইল খাস। এই 4 প্রকার আবার 2 প্রকারে বিভক্ত হয়। 4টা এই 4 প্রকার হয়তো মুকাদ্দম হবে, এই বিসমিল্লাহর বায়ের শুরুতে আসবে, অথবা 4 প্রকার বিসমিল্লাহর শেষে আসবে, মুআখার হবে। এই মোট 8 প্রকার। মোট 8 প্রকার হলো। প্রত্যেকটির মিসাল আমি দিব। এর আগেও বুঝি নাই যে আম কি জিনিস। ফেইল আম, ফেইল আম ওই ফেইলকে বলে যে ফেইলটি সকল কাজের শুরুতে বা সকল কাজের সাথে যাকে মিলানো যায়। যেমন আশরাউ একটা শব্দ, শুরু করা। তো প্রত্যেকটা কাজের মধ্যে এই আশরাউ শব্দটাকে মিলানো যায়, যে আমি খাওয়া শুরু করতেছি, আমি লেখা শুরু করছি, আমি ঘুমানো শুরু করছি, হ্যাঁ আমি খেলাধুলা শুরু করছি ইত্যাদি। এটি হলো ফেইল আম। আর শুধু কাজ যেমন খাওয়া, পান করা, ঘুমানো, লেখা, খেলাধুলো করা, এই সমস্ত কাজ হলে সমস্ত ফেইল হলো ফেইল খাস। তো মোট 8 প্রকার হলো। আমি 8 প্রকারের মেসাল আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর, বিসমিল্লাহর বায়ের মুতাআল্লিক মাহজুফটি ফেইল আম মুকাদ্দাম হবে। আবারও বলছি, বিসমিল্লাহর বায়ের মুতাআল্লিক মাহজুফটি ফেইল আম মুকাদ্দাম হবে। যেমন আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয়, মুতাআল্লিক মাহজুফটি ফেইল আম মুআখার হবে। আবার বলছি, মুতাআল্লিক মাহজুফটি ফেইল আম মুআখার হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আশরাউ। তৃতীয়, মুতাআল্লিক মাহজুফটি ফেইল খাস মুকাদ্দাম হবে। আবার বলছি, মুতাআল্লিক মাহজুফটি ফেইল খাস মুকাদ্দাম হবে। আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ, মুতাআল্লিক মাহজুফটি ফেইল খাস মুআখার হবে। আবার বলছি, মুতাআল্লিক মাহজুফটি ফেইল খাস মুআখার হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ। পঞ্চম, মুতাআল্লিক মাহজুফটি শিবে ফেইল আম মুকাদ্দাম হবে। আবার বলছি, মুতাআল্লিক মাহজুফটি শিবে ফেইল আম মুকাদ্দাম হবে। যেমন আনা শারিউন বিসমিল্লাহির রহমানির রহিম, আনা শারিউন বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ, মুতাআল্লিক মাহজুফটি শিবে ফেইল আম মুআখার হবে। ষষ্ঠ নম্বর হলো শিবে ফেইল আম মুআখার হবে। যেমন আনা শারিউন বিসমিল্লাহির রহমানির রহিম আনা শারিউন। আবার মিসালটা বলছি,
বিসমিল্লাহির রহমানির রহিম আনা শারিউন। সপ্তম, মুতাআল্লিক মাহযুফটি শিবে ফেলে খাস মুকদ্দম হবে। মুতাআল্লিক মাহযুফটি শিবে ফেলে খাস মুকদ্দম হবে, যেমন আনা কারিন বিসমিল্লাহির রহমানির রহিম, আনা কারিন বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম, মুতাআল্লিক মাহযুফটি শিবে ফেলে খাস মুআখখার হবে। আবার বলছি, অষ্টম নম্বর হলো মুতাআল্লিক মাহযুফটি শিবে ফেলে খাস মুআখখার হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আনা কারিন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আনা কারিন। এই ৮ প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হলো মুতাআল্লিক মাহযুফটি ফেলে খাস মুআখখার হবে। আবার বলছি, ৮ প্রকারের মধ্যে থেকে সর্বোত্তম প্রকার হলো মুতাআল্লিক মাহযুফটি হবে ফেলে খাস মুআখখার। তথা ৪ নম্বরটি যে বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ, কেননা ফেল সে ফেল থেকে অধিক শক্তিশালী আমলের দিক থেকে। ফেল সে ফেলের তুলনায় অধিক শক্তিশালী আমলের দিক থেকে। দ্বিতীয়ত, আমের তুলনায় খাস শক্তিশালী। দ্বিতীয়ত, আমের তুলনায় খাস শক্তিশালী। তৃতীয়ত, মুকাদ্দামের তুলনায় মুআখখার শক্তিশালী। তৃতীয় হলো মুকাদ্দামের তুলনায় মুআখখার শক্তিশালী। আজকের মতোই কাফিয়া কিতাবের দর্স এখানে শেষ করা হলো। যদি কারো আমার এই যা পড়াইলাম, এতক্ষণ যা কিছু বললাম আপনাদের সামনে, যদি এটা লিখিত কারো দরকার পড়ে আমাকে ইমো নম্বরে কল করলে হবে, আমি এই ছবিগুলি লিখিত ছবিগুলি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিট পরেই ইনশাআল্লাহ, 5 মিনিট পরেই আবার দরস কুদুরি নিয়ে আমি আপনাদের সামনে লাইভে আসছি। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।